ভুনা মানেই মাংস শুকিয়ে কড়কড়া করা না, এটি রান্নার পদ্ধতি এবং স্পাইস সম্পূর্ণ ডিফারেন্ট। চট্টগ্রামের ট্র্যাডিশনাল এবং পপুলার রান্না এই বিফ কালাভুনা। অনেক রিকোয়েস্ট ছিল এই রান্নাটা করে দেখানোর জন্য। তো কালাভুনার জন্য আমি বোন ফ্যাট সহ প্রায় 3 কেজি মাংস নিয়ে নিয়েছি। এখানে দুটো স্টেপে আমি এই রান্নাটা কমপ্লিট করছি। ফার্স্ট স্টেপে আমি মাংসে আদা, রসুন, হলুদ, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর কালাভুনের স্পেশাল মশলাটা মাখিয়ে হাত ধোয়া একটু পানি দিয়ে প্রায় 40 to 45 মিনিটস বয়েল করব। এটাতে মাংস প্রায় 80% কুক হয়ে যাবে। সেকেন্ড স্টেপে একটা নতুন প্যান নিয়ে নিলাম। এতে বেশ কিছু মাস্টার্ড অয়েল দিয়ে এর মধ্যে গরম মশলা এবং কুচনো কিছু ড্রাইড রেড চিলি ফোড়ন দিয়ে এবার আমি বেশ কিছু কুচনো পেঁয়াজ ছেড়ে বেরেস্তা করে নেব। বেরেস্তা করতে একটু সময় বেশি লাগে। এই বেরেস্তা এবং মাস্টার্ড অয়েলটাই কিন্তু কালাভুনের কালারটা আনতে হেল্প করে। মাংসের ভেতরকার জুসিনেস, এর কালার এবং মাংসের যে একটা গ্রেভি, ওভারঅল পুরো টেক্সচারটা আনতেই খুব পেশেন্স নিয়ে রান্নাটা সারতে হবে। এর মধ্যেই বেরেস্তাটা হয়ে এসেছে। আমি অপর পাত্র থেকে মাংসগুলো বেরেস্তার মধ্যে ছেড়ে নাড়তে থাকি। কালাভুনার বাকি স্পাইসটা আমি এবার দিয়ে দিলাম। প্যানটা একটু ছোট হয়ে যাওয়াতে আমার নাড়তে বেশ অসুবিধা হচ্ছিল, তাই এর মধ্যে আমি অন্য পাতিলটাতে শিফট করে নিলাম। এই পাতিলেই ডিমি আছে আমি আরো ঘন্টাখানেক রান্না করলাম। কিছুক্ষণ পরপর অবশ্যই ঢাকনা উল্টিয়ে নেড়ে দিতে হবে যাতে লেগে না যায়। ব্যাস রেডি হয়ে গেল কালাভুনা। আমি একটা ডিশ নিয়ে তাতে প্লেটিং করলাম। দেখতেই মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, তাই আমি আর বাড়তি ডেকোরেশন করলাম না। পেঁয়াজ কিউব করে কেটে তাতে মাংসগুলো একটু সতে করে নিলেও অনেক সুন্দর হয়। আমি খানিকটা উপর থেকে ঘি ছড়িয়ে দিলাম, এটা অপশনাল। এবার ঈশায় রিভিউ দিচ্ছে কেমন হয়েছে, ওর এক্সপ্রেশন দিয়ে বুঝিয়ে দিল খুব মজা হয়েছে। তো এই তো ফ্যামিলির সবাই যখন খুব মজা করে খায় তখন আসলে খুব ভাল লাগে, সব কষ্টই তখন সার্থক মনে হয়। ঈশায় মাংসের টেক্সচার গুলো দেখাচ্ছিল। নান, পরাটা বা ভাত যে কোনো কিছুর সাথেই কালাভুনা অসাধারণ লাগে। সো মাস্ট ট্রাই করবেন এন্ড কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। থ্যাংক ইউ।